আজকে আমরা চলে গেছিলাম একটি স্বাদের অনুষ্ঠানের বাড়িতে কাজ করতে, আর সেখানে গিয়ে কাতলা কালিয়াটা কিভাবে বানালাম চলে আসলাম তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। বাজার থেকে কিনে আনা টাটকা কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি। এবার মাছের কালিয়া তৈরি করার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে এবার প্রথমেই দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা বাটা। এরপর কিন্তু আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। টমেটো কুচিটা এখন দিয়ে দিচ্ছি। মশলাটাকে কিন্তু সুন্দর করে কষাতে হবে যাতে পুড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এবার আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন জিরের গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো। আর লাল লাল ঝাল ঝাল কালিয়া বাড়ানোর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে। আর অনুষ্ঠান বাড়ির রান্না বলে কথা, টক দই তো একটু দিতেই হবে। আর তারপরে কিন্তু আমরা ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাজু ও পোস্ত বাটা। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর মাঝে মাঝে কিন্তু একটু জলও ব্যবহার করেছি। নুন মিষ্টি ঝাল দেখে নিয়ে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো পরিমাণ মতন জল। মাছের ঝোল ফুটে আসলে এবার আমরা অল্প অল্প করে মাছ ছেড়ে ফুটিয়ে নিয়ে ছেঁকে তুলে নেব, কারণ একসাথে কড়াইতে অনেক মাছ ছেড়ে দিলে মাছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা অল্প অল্প করে মাছ দিয়ে ঝোলে ফুটাই আর ছেঁকে ছেঁকে তুলে রাখি। মাছ ছেঁকে জায়গায় জায়গায় তোলা হয়ে গেছে। এবার আমরা গ্রেভি নামানোর আগে কিন্তু একটু ডাবুর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, ঘি আর গরম মশলার গুঁড়ো। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে মাছের কালিয়া কিভাবে বানাও আর কিভাবে বানালে আরো টেস্টি হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের রেসিপি ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থেকো।